বাড়ির থেকে বেরিয়ে এসেই ব্লগটা শুরু করলাম, হাতে একদম টাইম নেই, তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব একটু বাদে বলছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বড়দিদের বাড়ি, ওখান থেকে সবাই মিলে বেরোবো, সঙ্গে বড়দিরাও যাবে, বড়দি জামাইবাবু ভাগ্নিরা সবাই মিলে যাব। আর এই যে আমরা আছি এখন বকুলতলায়, তো বাস চলে এসছে, আর একটুখানি এসি বাস চলে এসছে, ভালোই হয়েছে। চলে এসছি নালিকুলে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজেই যেতে হচ্ছে, কি করবো। সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি, শুধু খাওয়াই হয়নি, প্রচুর খিদে পেয়ে গেছি, সেই জন্য মিষ্টির দোকানে ছানার কেক নিয়ে খেয়ে নিচ্ছি। ধীরে সুস্থে খাও, ধীরে সুস্থে খাও, অনেক টাইম আছে। অটোতে এসে বসে আছি, কখন ছাড়বে জানি না, প্যাসেঞ্জার বোধহয় ভর্তি হবে, তারপরে ছাড়বে। 9টা প্রায় বেজেই গেছে, আমাদের যাওয়ার কথা সেই সকালবেলায় একদম, কিন্তু এইদিকে তো বৃষ্টি হচ্ছে। আবার দেখছি এত বৃষ্টি পড়ছে আমাদের ওদিকে, বৃষ্টিটা তবুও থেমেছে। ভোর 5:30টার সময় বৃষ্টিটা থেমে গেছে, আর এখানে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। এখনো প্রচুর বৃষ্টি আছে। সারা কলা দিয়ে দাও তো, একটু কলা খাবে না? সন্দেশ 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 দাও। ও তো এই মিষ্টি খেত না। দিদিদের বাড়িতে চলে এসেছি, তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের যাওয়ার এক জায়গায় প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল, মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে যাওয়াই যাবে না। আর এই বৃষ্টিতে গেলে ওয়েদার এখন খুবই খারাপ, এখন ঠান্ডা ফান্ডা লেগে যাবে, সেই জন্য আর যাওয়া হলো না। তো কালকে যাব সেই জায়গায়, বলবো কোথায় যাব। আর এসে চেঞ্জ করে জল খেয়ে এই যে এখন হচ্ছে মুড়ি খাবো। তো বাড়ির থেকে তাড়াতাড়ি করে খেয়েও আসিনি, তো এখন মুড়ি খাই, তারপর আবার কথা হচ্ছে। চলো, আমরা কিছুই নিয়ে আসিনি, জামা কাপড় তো ওরও নিয়ে আসেনি, মানে যেটা লাগবে একটা দুটো জামা নিয়েই চলে এসেছি। তো কী করবো, আজকের দিনটা দিদিদের বাড়িতে থাকতে হবে, তো কালকে আবার যাবো। চলো মুড়ি খেয়ে নিই। এই যে মুড়ি খেতে বসে পড়েছি, আলু চেটকি করেছে, আলু সেদ্ধ, চানাচুর আর তার সাথে শসা। খিদেও পেয়েছিল, সেই জন্য খেয়ে নিচ্ছি। আর দিদি ওপরে স্নান করছে, জামাইবাবু ওপরে আছে, তো এসে দেখা করে আমরা এখন খাচ্ছি। এই মাত্র খাওয়া দাওয়া হলো দুপুরে। তো আজকে দিদি করেছিল খিচুড়ি, তো জল করছে সকাল থেকে, সেই জন্য খিচুড়ি করেছে, মাংস কিমা দিয়ে খিচুড়ি করেছে। আর খেয়ে দিয়ে এই ঘরে এলাম, এক্ষুনি কারেন্ট এলো, কারেন্টটা চলেও গেছে। আমরা যখন থেকে এসেছি তখন থেকে লাইনটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আসছে আসছে। যাই হোক, আবার চলে গেল, দেখো। তো এই যে কারেন্ট আসছে আর যাচ্ছে, ওই হচ্ছে। তো আজকে সকালবেলা আসবো বলে অনেকটাই ভোরবেলা উঠেছিলাম, আর সেরকম ঘুমও হয়নি। আর কালকে রাত থেকে বোধহয় জল হচ্ছে, ভোরবেলা উঠেছি আর দেখছি জল পড়ছে। 5:30টার সময় ওইদিকে জল ছেড়েছে, এখনো বোধহয় জল হচ্ছে। ওদিকে ফোন করেছিলাম, আর বলছে জল হচ্ছে। তো এখন বৃষ্টি থেমেছে নাকি জানি না, অনেক ভোরবেলায় উঠেছি তো আর ঘুম পাচ্ছে, সেই জন্যে খেয়ে দিয়ে একটু শুতে এলাম। তো শুই, একটু বিশ্রাম নিই। আর সবার খাওয়া হয়ে গেছে, দিদি জামাইবাবু বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে, বন্নিটা স্কুলে তো এখন আসেনি। আর বুবলো চলে গেছে মায়ের সাথে শুতে। তাই যে আমরা এখন একটু রেস্ট নিই। বুবু চলে এসছে আমাদেরকে ডাকতে, বলছে কোথায় গেল মামা আর মামি দেখতে পাচ্ছি না, সেই জন্য ঘরে চলে এসছে ডাকতে। যাই হোক, বুবলু এসে এখন ব্যায়াম করতে শুরু করে দিয়েছে, এই যে আমাদেরকে উঠিয়ে। কটা ব্যায়াম করতে পারো? করো। আচ্ছা, দুটো ব্যায়াম করো। দুটো ব্যায়াম করতে পারে ও ভালো। এদিকে সরে এসো, পড়ে যাবে যে। কে শিখিয়েছে?
দিদি, আর তুমি শিখে গেছো সব? ওই দুটো বলছে দুটো ব্যায়াম শিখেছি, তার মানে ওইটা আর এইটা। খুব ভালো। বাহ, গুড। আর বন্দুকটা, ওই বন্দুকটা কই? নিচে? আচ্ছা ঠিক আছে। পড়িয়ে দাও মা জননী। ও মা জননী। হ্যাঁ, বলছে মা তো খুলে রাখে না, তুমি কেন খুলে রাখছো? আরে তুমি 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 পরিয়ে দাও মামির গলায়, কেমন পড়াতে পারো। জামা পড়েছে, কে দিয়েছে জামাটা? হ্যাঁ, ভালো দিদি। ও পারু। উল্টো দিকে কেউ হাত পড়ায়? হ্যাঁ, উল্টো দিকে কেউ হাত পড়ায়? আমি এখন তোমাকে পড়ে দিচ্ছি। পাকা বুড়ি হয়ে গেছে আমাদের বগলাটা। উফ, আর হচ্ছে না কোনো জায়গায়, আর হবে না। আমাকে 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 পড়াতে হবে না, ওটা মামির জিনিস তো, তুমি মামিকে পড়াও। এ বুবলু জামাটা একবার দেবে, পরবো। দাও। খ্যাপা। এই রে, বলছি তুমি খ্যাপা। এগুলো কি বুবলুর জামা? ফুল। অনেকদিন বাদই বড় ননদের বাড়ি এলাম। তো আপনারা তো অনেকেই বলতেন যে, অনেকজন অনেক কথা, যে যাও না কেন দিদির বাড়ি, এ কি হলো আর যাওনি। তো আজকে ফাইনালি চলে এসেছি। তো অনেকদিন পর আবার রান্নাঘরেও এলাম একটু দেখতে, বিকাল হয়ে গেছে, একটু আগে বৃষ্টি থেমেছে, সেই জন্য ভাবলাম বাড়িতেও ভালো লাগছে না বসে থাকতে, একটু বেরোই। তো এই যে একটু রান্নাঘরের দিকে এলাম, কাদায় তো ভর্তি, স্লিপ আর সব মানে সিল করা, ঝাঁপ ফেলা। তো যাই হোক, ভালো লাগলো, অনেকদিন পর এলাম। কত গাছে ফুল ফুটেছে গো, এই ফুলগুলো আমার হেভি লাগে, দেখো থোকা থোকা। না আমি ওটা নেবো না, আমাকে অন্যটা দাও। না এটাই না, এটা কি খারাপ? না আমাকে অন্য দাও না, এটা ছোটর মধ্যে ভালো লাগবে গো তোমার। ওইটা দাও। কোনটা? ওইটা। ওইটা ফোটেনি ভালো, এই দেখো নিচে কত বড়, এইটা আমাকে দিতেই হবে, আমি নেবো এটা। অন করলাম, তুলে ফেললাম। এটাও নেবো, ওটাও নেবো, তুমি কি ভাবছো আমি ফেলে দেবো নাকি ওটা? আচ্ছা না, নাও। কেমন লাগছে বলবে? বাহ, কি লাগছে, ভালোই লাগছে, খারাপ না। একটা সেলফি নিয়ে নাও, এটা থাম্বনেল দেবো, ভালো লাগছে? হুম, বলো না। হ্যাঁ ভালো লাগছে, হেভি লাগছে। ওর চুলের কি বাহার। রান্না চালার দিকে একটু ঘোরা হলো, এবার যাবো একটু বাজার দিকে, কিছু দরকার, মানে দিদিও যাবো একটু বাজার দিকে, দিদিরও দরকার, একটু ঘুরতেই যাব। বৃষ্টিটা থেমে ভালোই হয়েছে, নাহলে বাড়িতে ভালো লাগে না এরকম, সকাল থেকে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো বাড়ির দিকে, দিদি রেডি হচ্ছে, আমরা বললাম ঘুরে আসি, আপনি রেডি হন। দিদির সাথে একটু স্টেশনারি দোকানে এসেছি কিছু কেনাকাটার জন্য, আর যেই দোকানে ঢুকেছি অমনি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি করে বাড়ি যাবো জানি না। জামাইবাবুকে হয়তো গাড়ি নিয়ে আসতে হবে, নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি হেঁটে, চারজনা মিলে। বুবলু মামার কোলে ওই যে বুবলু ঘুমোচ্ছে এখন, কি হারে বৃষ্টি পড়ছে, বাইরে লোকজন কেউ নেই, শুধু আমরাই বোধহয় এসেছি।